আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের অল ডিভিশন নিয়ে। তো বাংলাদেশের যে কটা ডিভিশন আছে আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছিলাম ৬টা ডিভিশন, তারপরে ৬৪টা ডিস্ট্রিক্ট। তো আমরা এখন এই ডিভিশনগুলো অনেক চেঞ্জ হয়েছে বা বিকজ অফ এখন আমাদের ২০২২ সাল চলছে, অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু চেঞ্জেস হচ্ছে এবং কন্টিনিউয়াসলি এই চেঞ্জেসগুলো হতেই থাকবে। প্রত্যেকটা দেশেই এরকম হয়ে থাকে। তো বাংলাদেশে এখন রাইট নাও কয়টা বিভাগ আছে এবং বেশ কিছু ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করেছি, যে আলোচনাগুলোতে আমরা জানতে পারবো কোন বিভাগে কিরকম জনসংখ্যা আছে, কিরকম সেই বিভাগের এরিয়া, সেই বিভাগের কয়টা জেলা আছে, কয়টা থানা আছে এবং কয়টা ইউনিয়ন পরিষদ আছে। এবং এইভাবে আমরা আমাদের বাংলাদেশের যে খুঁটিনাটি বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন যে দর্শনীয় স্থান, এগুলো নিয়ে আমরা আলোচনা করব কন্টিনিউয়াসলি। পাশেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিভিশন অফ বাংলাদেশ। ডিভিশন অফ বাংলাদেশে আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের কয়টা ডিভিশন আছে। আমাদের বাংলাদেশে ডিভিশন আছে টোটাল ৮টা। রাইট নাও টোটাল ডিভিশন আছে ৮টা, যেখানে আমরা এখানে নাম দেখতে পাচ্ছি। তবে আমরা এই গুলোকে একটা সিরিয়াল ওয়াইজ কথা বলবো। প্রথমেই আমরা নিয়েছি বরিশাল ডিস্ট্রিক্টকে। আমরা মানচিত্রতে দেখতে পাচ্ছি বরিশাল ডিস্ট্রিক্টের অবস্থান, সরি ডিস্ট্রিক্ট না, ডিভিশন। তো বরিশাল ডিভিশনের অবস্থান, তো বরিশাল অবস্থান যদি এখানে হয় তাহলে আমরা সেকেন্ডে যাচ্ছি চট্টগ্রাম। চট্টগ্রামের অবস্থান এই যে যে খয়েরি কালার অর্থাৎ হালকা রেডের মতো দেখতে দেখতে পাচ্ছেন মানচিত্রতে, সেটা হলো আমাদের চিটাগাং ডিভিশন। এবং পরবর্তীতে আমরা আসি ঢাকা ডিভিশন, এবং নেক্সট ৪ নম্বরে আছে খুলনা ডিভিশন, দেন তারপরে আছে রাজশাহী ডিভিশন, এবং দেন তারপরে আছে রংপুর ডিভিশন, এবং ৭ নম্বরে সিলেট ডিভিশন, অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান ইজ ময়মনসিংহ ডিভিশন। বাট দিস ইজ নট দ্য লাস্ট, কারণ আরও কিছু ডিভিশন নিয়ে কথাবার্তা বলছে সরকার আমাদের, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আপাতত আমাদের কাছে এই ৮টা ডিভিশন আছে। ৮টা ডিভিশনকে আমরা দেখতে পারলাম। এখন আমরা আসি প্রত্যেকটা ডিভিশনে কিছু আমরা ক্যাটাগরিজ করেছি, যে ক্যাটাগরিজ অনুযায়ী আমরা যদি আলোচনা করি সেই আলোচনাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাই, তো এই যে আমি ১ থেকে ৮ পর্যন্ত সিরিয়াল করেছি, সেই সিরিয়ালটা কিসের বেসিসে করেছি? হ্যাঁ, বিভিন্ন বেসিসে কিন্তু করা যেতে পারে। যেমন কোনটা কোন সালে হয়েছে তার অর্গানাইজড ওয়েতে আমরা করতে পারি, আমরা নেমের অর্গানাইজড ওয়েতে করতে পারি, ডিস্ট্রিক্টের সিরিয়াল ওয়াইজ করতে পারি। তো এখানে আমরা যেটা করেছি সেটা হলো আইএসও কোড, যেটাকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন কোড বলা হয়। সেই কোডের অ্যাকর্ডিং এ আমরা এই সিরিয়ালাইজড করেছি, যেটাও কিন্তু অনেকটা সিরিয়ালের মতোই আছে। প্রথমে বরিশাল, তারপরে চট্টগ্রাম, দেন ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহে চলে আসছে। একটা সার্কেল ওয়াইজই চলে গেছে। তো আমার কাছে এই সিরিয়ালটা বেস্ট মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি এই সিরিয়াল নিয়েই আমি ১ থেকে ৮ পর্যন্ত সিরিয়ালটা করেছি। সো এখন আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা আমাদের মানচিত্রতে আমরা শুধু বরিশালকে হাইলাইট করছি, এবং সেই বরিশাল ডিভিশনের ১ নাম্বার বরিশাল ডিভিশন, যেটাকে আমরা আইএসও কোড যেটা বললাম সেটার কোড হচ্ছে বিডি-এ। তো আমরা এই বিডি এর সম্পর্কে যে ৬টা ক্যাটাগরিতে আমরা ইনফরমেশন গুলো জানবো, সেই ইনফরমেশন গুলো আমরা প্রত্যেকটা জেলাতেই এই ইনফরমেশন গুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা ফাইনালি জানবো যে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন দেশ কোন ডিভিশনে আছে, এবং সবচেয়ে কম জনসংখ্যা কোন ডিভিশনে আছে, এবং কোন ডিভিশনের এরিয়া সবচেয়ে বেশি এবং কোন ডিভিশনের এরিয়া সবচেয়ে কম। তো আমরা প্রথমে বরিশাল ডিভিশন নিয়ে আলোচনা করছি। সো বরিশাল ডিভিশনে যেটা হবে সেটা হচ্ছে, বরিশাল ডিভিশনে স্টাবলিশড হয়েছিল ১৯৯৩ সালে। তো বরিশাল ডিভিশন যদি ১৯৯৩ সালে স্টাবলিশ হয়ে থাকে, তাহলে তার এরিয়াটা এখন আমরা জানি। এখন তার এরিয়া হচ্ছে ১৩,২২৫.২০, ১৩,২২৫.২০ বর্গ কিলোমিটার, এবং এর পপুলেশন হচ্ছে ৮৩,৩১,৩১,০০০, ৮৩,৩১,৩১,০০০। এবং আপনারা এখানে এই ইনফরমেশনটাও জেনে রাখুন, এটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট যে পপুলেশন আমাদের যে ৮টা বিভাগ আছে সেটার মধ্যে বরিশাল বিভাগই সবচেয়ে লোয়েস্ট। ৮৩,৩১,৩১,০০০ পপুলেশন আছে। এখানে ডিস্ট্রিক্ট আছে, অর্থাৎ বরিশাল বিভাগের ডিস্ট্রিক্ট আছে ৬টি, এবং উপজেলা আছে
42টি এবং ইউনিয়ন কাউন্সিলের কথা যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে বরিশাল বিভাগে ইউনিয়ন কাউন্সিল আমরা পাবো 333টি। তো এই ছিল ওভারঅল বরিশাল বিভাগের যে 6টা ক্যাটাগরিতে। আমরা আরেকবার একটু চোখ বুলাই এস্টাবলিশড হয়েছে 1993 সালে। এরিয়া হলো 13,225.20। পপুলেশন যেটা সেটা কিন্তু 2022-এর অ্যাকর্ডিং এ 2022-এর যে আমাদের আহ, জন এবং গণশুমারি যেটাকে নাম দেওয়া হয়েছে আদমশুমারি, সেটার অনুযায়ী 83,31,000 পপুলেশন আছে বরিশাল বিভাগে। এর ডিস্ট্রিক্ট হচ্ছে 6টা, উপজেলা হচ্ছে 42টা এবং ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 33টা। এর পরবর্তীতে এই বরিশাল বিভাগের যে 6টা ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টগুলো নিয়েও আমরা বিশদভাবে আলোচনা করব। যদি আপনারা এইরকম আলোচনা চান, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে উৎসাহ দেবেন পরবর্তী ভিডিও করার জন্য। সো আসি পরবর্তী যে আমাদের বি যেটা হবে চিটাগাং বা চট্টগ্রাম যেটাই আমরা বলি। চট্টগ্রাম বা চিটাগাং, চিটাগাংয়ে কিন্তু ইংলিশে লেখানো হয় চিটাগাং, আমরা বলার সময় বাংলাতে চট্টগ্রাম বলি। সো এখন চট্টগ্রাম ইস্টাবলিশড হয়েছে 1829 সালে এবং এর এরিয়া হচ্ছে 1829 সালে এটা স্টাবলিশ হয়েছে এবং এর এরিয়া হচ্ছে 33,908.55 অর্থাৎ 55 বর্গ কিলোমিটার এবং এর পপুলেশন হচ্ছে 2,81,36,36,000। চট্টগ্রামের পপুলেশন হচ্ছে 2,81,36,36,000। তো মোটামুটি ভালো একটা পপুলেশন চট্টগ্রাম এবং অনেক বড় একটা এরিয়া। সো তারপরে আসি ডিস্ট্রিক্ট আছে চট্টগ্রামে 11টি। আমরা এই ডিস্ট্রিক্টগুলো নিয়ে পরবর্তীতে বিশদ আলোচনা করব যদি আপনারা চান। এবং উপজেলা আছে 103টি এবং ইউনিয়ন পরিষদ আছে 949টি। তো এই ছিল ওভারঅল চট্টগ্রামের। আমরা আরেকবার দেখি স্টাবলিশ হয়েছে 1829 সালে। এরিয়া হচ্ছে 33,908.55 এবং পপুলেশন হচ্ছে 2,81,36,000। ডিস্ট্রিক্ট হচ্ছে 11টি এবং উপজেলা 103টি, ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 949। এই ছিল চট্টগ্রামের যে ক্যাটাগরি ওয়াইজ ইনফরমেশন সেটা। এর পরবর্তী ইনফরমেশনে যদি আমরা আসি সেটা হচ্ছে ঢাকা। ঢাকাতে আমরা যে আইএসও কোড দেখতে পাই সেটা হলো বিডিসি এবং ঢাকা ইস্টাবলিশড হয়েছে অনেক আগে মোটামুটি এবং চট্টগ্রামের সাথেই 1829। আমরা চট্টগ্রামে 1829 দেখেছিলাম, এখানেও 1829 এবং এরিয়া হচ্ছে এরিয়া ঢাকার এরিয়া হচ্ছে 20,593.74 বর্গ কিলোমিটার এবং পপুলেশন হচ্ছে 3,96,75,000। 3,96,75,000। আপনারা জেনে খুশি হবেন না ব্যথিত হবেন সেটা জানি না, বা আপনারা এটা জেনে রাখুন ঢাকাতেই সবচেয়ে বেশি জনসংখ্যা আমাদের এবং এটা আমরা সবাই জানি যে ঢাকাতেই আমাদের সবচেয়ে বেশি জনসংখ্যা বসবাস করে। তো 3,96,00,000, অলমোস্ট 4 কোটির পাশাপাশি লোক ঢাকাতে বসবাস করে। এখানে ডিস্ট্রিক্ট আছে 13টি, উপজেলা আছে 88 অর্থাৎ 88টি এবং ইউনিয়ন কাউন্সিল আছে 1248টি। তো আমাদের ঢাকার ইনফরমেশন আমরা যদি ওভারঅল আরেকবার দেখি তাহলে স্টাবলিশ হয়েছে 1829, এরিয়া হচ্ছে 20,593.74, পপুলেশন হচ্ছে 3,96,75,000, ডিস্ট্রিক্ট হচ্ছে 13টি, উপজেলা হচ্ছে 88টি, ইউনিয়ন কাউন্সিল 1248। এরপরে যদি আমরা আসি খুলনাতে, খুলনার আইএসও কোড হচ্ছে বিডি, স্টাবলিশ হচ্ছে 1960 সালে। এর এরিয়া হচ্ছে 22,284.22 বর্গ কিলোমিটার এবং পপুলেশন হচ্ছে 1,48,73,000। এর ডিস্ট্রিক্ট সংখ্যা হচ্ছে 10টি ডিস্ট্রিক্ট নিয়ে খুলনা বিভাগ গঠিত হয়েছে এবং উপজেলা হচ্ছে 59 অর্থাৎ 59টি এবং ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 270টি। তো এই ছিল ওভারঅল। আপনারা এটার স্ক্রিনশটও নিতে পারেন যাতে আপনার প্রত্যেকটা কোন ডিস্ট্রিক্টের যে 6টা ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করেছি সেগুলো সম্পর্কে আপনার অ্যাট এ গ্ল্যান্স আপনি দেখতে পারেন। ওকে, আমরা পরবর্তী ডিস্ট্রিক্টে যাই, সেটা হচ্ছে বিডিই। এর স্টাবলিশ হয়েছে অর্থাৎ রাজশাহী, যেটা কিনা আমার বিভাগ, 1829 অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী 1829। আমরা একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি যে এই যে এখানে প্রথমে আমরা চট্টগ্রাম পেয়েছি, তারপরে ঢাকা, তারপর রাজশাহী। এই এই কয়টা
কিন্তু 1829 অর্থাৎ সেম সময়ে হয়েছে। আমরা এক্সাক্ট ডেট সম্পর্কেও আলোচনা করব যে কত তারিখে কোনটা হয়েছে, এবং এই স্টাবলিশের পিছনে যদি কোনো ইতিহাস থাকে সেই ইতিহাস নিয়েও আমরা আলোচনা করব। যদি জানতে চান এই সব ইনফরমেশন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কমেন্ট আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে নেক্সট ভিডিও করার জন্য। ওকে, রাজশাহী এরিয়া হচ্ছে 18,153.08 বর্গ কিলোমিটার, পপুলেশন হচ্ছে 1,85,06,000, এবং ডিস্ট্রিক্ট সংখ্যা হচ্ছে 8টি, উপজেলা হচ্ছে 67টি, ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 558টি। আমরা অ্যাট এ গ্ল্যান্সে আরেকবার দেখি। স্টাবলিশ হচ্ছে 1829, এরিয়া হচ্ছে 18,153.08, পপুলেশন হচ্ছে 1,85,06,000, ডিস্ট্রিক্ট সংখ্যা 8টি, উপজেলা 67টি, এবং ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 558টি। আমাদের পরবর্তী যেটা আসবে আইএসও কোড অনুযায়ী বিডিএফ, সেটা হচ্ছে রংপুর। রংপুর ডিভিশন খুব রিসেন্টলি হয়েছে, তারপরেও 12 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টাবলিশ হয়েছে 2010-এ, এরিয়া হচ্ছে 16,184.99 বর্গ কিলোমিটার, এবং পপুলেশন হচ্ছে 1,58,05,000। ডিস্ট্রিক্ট হচ্ছে 8টা, উপজেলা হচ্ছে 58টা, ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 536টা। তো আমরা রংপুরকে আরেকবার দেখি। স্টাবলিশ হচ্ছে 2010-এ, এরিয়া হচ্ছে 16,184.99 বর্গ কিলোমিটার, পপুলেশন হচ্ছে 1,58,05,000, ডিস্ট্রিক্ট হচ্ছে 8, উপজেলা 58, ইউনিয়ন কাউন্সিল 536। তারপরে আসি আমরা আমাদের নেক্সট যে বিডিএফ এর পরে আমরা পাবো বিডিজি। বিডিজিতে আমরা সিলেটকে পেয়েছি, এবং সিলেট আমাদের স্টাবলিশ হয়েছে 1996 সালে। সিলেটের এরিয়া হচ্ছে 12,635.22 বর্গ কিলোমিটার, পপুলেশন হচ্ছে 97,98,000, এবং ডিস্ট্রিক্ট সংখ্যা হচ্ছে 4টি, উপজেলা হচ্ছে 40টি, ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 334টি। তো এরপরে আমরা অ্যাট এ গ্ল্যান্সে আরেকবার একটু দেখি যে সিলেটের কি অবস্থা। আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন, এবং আমরা পরবর্তীতে আসবো আমাদের লাস্ট ওয়ান বিডিএইচ, অর্থাৎ 8 নম্বর ডিভিশন ময়মনসিংহ ডিভিশন। ময়মনসিংহ ডিভিশন এস্টাবলিশ হয়েছে 2015-তে, এবং এর এরিয়া হচ্ছে 10,584.06 বর্গ কিলোমিটার, পপুলেশন হচ্ছে 1,13,62,000, এবং ডিস্ট্রিক্ট সংখ্যা 4টি, উপজেলা 35টি, ইউনিয়ন কাউন্সিল হচ্ছে 350টি। তো আমরা মোটামুটি 8টা ডিভিশন সম্পর্কে আলোচনা করলাম। 8টা ডিভিশনের যে বেসিক ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলছিলাম, সেই বেসিক ক্যাটাগরি সবকটাই আপনাদেরকে জানানো হয়েছে, এবং এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে দুইটা মানে হাইস্ট এবং লোয়েস্ট যে পপুলেশন ছিল এই 8টা ডিভিশনের মধ্যে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাইস্ট পপুলেশন আছে ঢাকাতে 3,96,75,000, এবং লোয়েস্ট যে পপুলেশন আছে সেটা হচ্ছে বরিশালে 83,31,000। এবং আমরা এরিয়ার কথা বলেছিলাম, এরিয়াতে যদি আমরা আসি, লার্জেস্ট এরিয়া হচ্ছে চট্টগ্রামের 33,908.55 বর্গ কিলোমিটার, এবং স্মলেস্ট হচ্ছে 10,584.06 বর্গ কিলোমিটার ময়মনসিংহে। এখন আমরা আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটা ডিভিশনকে প্রপোজ করেছেন। তার একটা ডিভিশন হচ্ছে মেঘনা ডিভিশন। মেঘনা ডিভিশন কোন কোন জেলা নিয়ে গঠিত হতে যাচ্ছে, সেই জেলাগুলোর নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালী। এই 6টা ডিভিশন নিয়ে মেঘনা ডিভিশন, এবং পরবর্তী আরেকটা যে ডিভিশন আছে সেটা হলো পদ্মা ডিভিশন। পদ্মা ডিভিশনে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী এবং শরীয়তপুর, এই 5টা ডিভিশন নিয়ে পদ্মা ডিভিশনকে প্রপোজ করা হয়েছে। এখনো এটা ডিভিশন হিসেবে হয়নি, যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হয়তোবা ডিভিশন হিসেবে পেতেও পারি। তো এখন আমাদের এই যে সকল আমরা ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো উইকিপিডিয়া থেকে পেয়েছি, আপনারা চাইলে ওখান থেকেও পড়তে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিও
করে দিয়েছি আমি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে ভালো লাগলে, আমার কথাবার্তা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কারণ এর পরবর্তীতে আমরা আলোচনা করব বরিশাল ডিভিশন নিয়ে এবং পরবর্তীতে এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে। যদি বরিশাল ডিভিশন সম্পর্কে জানতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে বরিশাল সম্পর্কে আরো বিশদভাবে জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এইখানেই নিতে টানলাম। আল্লাহ হাফেজ।